প্রাক মৌসুমে এশিয়া সফর করছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। জাপানের সময়টা বেশ ভালোই কেটেছে ব্লগরানার। ধারাবাহিকতা বজায় রাখে দক্ষিণ কোরিয়াতেও। নতুন মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে এই সফরে বার্সা। এবার লা লিগা চ্যাম্পিয়নদের সামনে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার দল ডেগু এফসি। প্রি-সিজন ট্যুরে বার্সেলোনার লক্ষ্য একটাই, গেল মৌসুমের ধারাবাহিকতা ধরে রেখে লিগ শুরু করা। এর আগে যদিও হুয়ান গাম্পা ট্রফি মিশন কাতালানদের সামনে, সেই ট্রফিটা জিতে সিজন শুরু করতে মুখিয়ে আছে বার্সা। আর সে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে বেশ মনোযোগী হ্যান্সি ফ্লিকের দল, কেননা এই ম্যাচগুলোর মাধ্যমেই যে হুয়ান গাম্পা ট্রফির প্রস্তুতি সেরে নিতে চায় বার্সেলোনা। এশিয়া ট্যুরের আগে সফর নিয়ে জটিলতা তৈরি হলেও তা কাটিয়ে ওঠে কাতালানরা। জাপানের ভিসেল কোবের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ গোলের জয় পায় বার্সা। এরপর দক্ষিণ কোরিয়াতে সিউলের বিপক্ষে ধারাবাহিকতা বজায় রেখে ৭-৩ গোলের বিশাল ব্যবধানে জেতে হ্যান্সি ফ্লিক বাহিনী। এবার ডেগু এফসির বিপক্ষেও জয় ভিন্ন কিছুই ভাবছে না দলটা। এই ম্যাচের আগে রাশফোর্ড, ওলমো, ইয়ামাল, লেভানডস্কি, পেদ্রিদের পাচ্ছেন কোচ হ্যান্সি ফ্লিক। সম্ভাব্য ৪-২-৩-১ ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। তাই জয়ের ধারাবাহিকতা রেখেই প্রি-সিজন শেষ করার লক্ষ্য বার্সেলোনার। এদিকে ইপিএল এর চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে প্রাক মৌসুম ম্যাচগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে লিভারপুল। এশিয়া সফর শেষে দলটা ফিরে গেছে যুক্তরাজ্যে। সেখানে এবার ক্লাব ফ্রেন্ডলিতে অ্যাথলেটিক বিলবাওকে আতিথ্য দেবে অলরেডস। এশিয়া সফরে ৪ ম্যাচের ৩টিতে জয় পেয়েছে লিভারপুল। এবার ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে জিততে মরিয়া আর্নে স্লট বাহিনী। দলবদলের বাজারে মোটা অঙ্ক খরচ করে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে লিভারপুল। ইতোমধ্যেই হুগো একিতিকের অভিষেক সম্পন্ন হয়েছে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এই ম্যাচটা আরও এক কারণে গুরুত্বপূর্ণ, কেননা কমিউনিটি শিল্ডের আগে নিজেদের যাচাই করতে এই একটি ম্যাচই পাচ্ছে লিভারপুল। সে ম্যাচে ওয়েডস একিতিকে গ্যাকপোদের পাওয়ার প্রত্যাশা কোচের, তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না দলটা। কাজিন খন্দকার, সময় সংবাদ।